আসসালামু আলাইকুম। এটা আমাদের এখানে উপরে ৫টা বাথরুম আছে ছাদের উপরে। সেই ৫টা বাথরুমের জন্য এটা ছাদের নিচে পাইপগুলো ফিটিং করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পাইপগুলো অনেক ভালোভাবে এগুলো ফিটিং করা হয়েছে অনেক নিখুঁত আকারে। এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে বিষয়টা যে আমরা যখন ছাদ ঢালাই করি অনেকেই যারা স্যানিটারি মিস্ত্রি থাকে তারা বেশিরভাগই সময় বলে যে স্যার এটা আমরা কোর কেটে পরবর্তীতে আমরা এই পাইপগুলো ফিটিং করব। ২-১টা কোর কেটে আমরা এগুলো পাইপগুলো ফিটিং করব। তো এটা আমাদের কখনোই করতে দেওয়া উচিত নয়। কারণ পরবর্তীতে যখন ছাদ ঢালা হয়ে যায় সেক্ষেত্রে অনেক রেইনফোর্সমেন্ট ব্যবহার করা হয় ছাদে এবং সেই রেইনফোর্সমেন্টগুলো আবার নতুনভাবে কেটে তারপর ছাদ কেটে এটা একটা বড় ধরনের প্রবলেম সৃষ্টি হয় পরবর্তীতে। অতএব ছাদ ঢালাইয়ের সময় আমাদের যেখানে পাইপগুলো রাখার দরকার সেখানে আমাদের পাইপগুলো রেখে দিলে পরবর্তীতে শুধু এই পাইপগুলো সেটিং করে দেওয়া, এতে সহজভাবে সেটিং করা যায় এবং কোনো প্রবলেম হয় না। অতিরিক্ত কোর কাটিংয়ের ক্ষেত্রে আবার টাকাও দেওয়া লাগে না এবং ভালোভাবে সেট করা যায় নিখুঁত আকারে। দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ছাদ ঢালাইয়ের সময় পাইপ রাখা ছিল, এখন শুধু খালি পাইপ সেটিং করে দিচ্ছে। আরেকটা বিষয়, আমরা যখন স্যানিটারি পাইপগুলো ফিটিং করি সেখানে অবশ্যই আমাদের স্লোপিংয়ের বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। স্লোপটা সঠিকভাবে দিচ্ছে কিনা মিস্ত্রিরা সেটা আমাদের চেক করে দেখতে হবে। এটা আমাদের দেখতে পাচ্ছেন এই মাথায় বিমের বটমে আছে, ওই মাথায় বিমের বটম থেকে আরও ৪-৫ ইঞ্চি ডাউন, অতএব দেখছেন পর্যাপ্ত স্লোপ আকারে দেওয়া হয়েছে। আরেকটা বিষয়, যদি বেশি স্লোপ দেওয়া হয় সেটাও আবার হয়েছে অনেক সময় মলটা না দিয়ে পানিটা আগে দেওয়ার সম্ভাবনা আছে। অতএব স্লোপটা এমনভাবে দিতে হবে যেন মল এবং পানি একসাথেই দিতে পারে, এরকম একটা ভালো করে দিতে হবে। দেখছেন ভালোভাবে কাজ করা হচ্ছে। এটা নিচেও আমাদের এখানে টয়লেট আছে অনেকগুলো, এখানেও 5টা টয়লেট আছে এবং বেসিন আছে এখানে নিচেও। ওটা উপরের অংশ, এটা নিচের অংশ। এটা একটা ফ্যাক্টরি বিল্ডিং, যার কারণে একত্রে 5-6টা করে টয়লেট ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা এখানে কমোড ব্যবহার করা হবে। এটা আপনি দেখছেন আউটসাইড থেকে কমোড ব্যবহার করার জন্য 10 ইঞ্চি ইনার সাইডে রাখা হয়েছে। এটা আর একটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের, যে আমাদের যে পাইপগুলো জয়েন্ট দেয় বিভিন্ন ব্যান্ড ট্রি সাথে যে জয়েন্টগুলো দেয় আমাদের সলভেন্ট সিমেন্ট হিসেবে যে ব্যবহার করেছি সে গামটাও সঠিকভাবে দিয়েছে কিনা সেটা আমাদের ভালোভাবে একটু লক্ষ্য রাখা উচিত এবং পরবর্তীতে লিখিত হয়ে যাওয়ার জন্য সম্ভাবনা না থাকে সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং আমাদের এই পানি পর্যাপ্ত আসে যদি ভারীর কারণে যদি জয়েন্ট খুলে না যায় সেই জন্য আমরা টানা আকারে এখানে রড ব্যবহার করেছি, থ্রেড রড ব্যবহার করেছি, কোনো সমস্যা যেন না হয়। দেখছেন।